নাজিমুদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেটি নিয়ে সবার প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশার বাস্তবায়ন কতটুকুন দেখলেন? সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে ডাকসু কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচনটা প্রতি বছরই হওয়ার নিয়ম, কিন্তু বিগত 17 বছর মাফিয়া সরকার যেহেতু ক্ষমতায় ছিল, তাদের ছাত্রলীগ তাদের প্রচণ্ড দাপট এবং একচেটিয়া তারা একতরফাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন এবং দলকানা ভাইস চ্যান্সেলর আওয়ামী লীগের তাদেরই একজন দোসর ওখানে ছিলেন। তাদের সহায়তা নিয়ে একতরফাভাবে কোনো সহাবস্থান ছিল না কোনো রাজনৈতিক দলের, অন্যান্য ছাত্র সংগঠনের। সেভাবে তারা গণতান্ত্রিক চর্চা করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত মঞ্চ, মুক্ত চিন্তার প্রতিষ্ঠান এবং প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এই ঐতিহ্য ধরে রেখে আসছে। অতীতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস, ডাকসুরও অনেক ইতিহাস। ডাকসুর যেমন ইতিহাস আছে বিপিজিএস, মানে এদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ, মনে করেন স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ ওই সময় আপনার 71 সালে, এবং আসম আব্দুর রব ডাকসুর ভিপি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তো এটা অনেক ঐতিহ্য রয়েছে। তারপরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আজকে আমাদের সহযোদ্ধা প্রিন্স ভাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, ছাত্র ইউনিয়নের তখন ওই সময় সেক্রেটারি ছিলেন। তো অনেক ইতিহাস আছে। আবার কেউ কেউ আবার কিছু কিছু কালিমা লেপনও করেছে, স্বৈরাচারের সাথে সামরিক জান্তার সাথে আপোষও করেছে, আপোষ করে মন্ত্রী হয়েছেন, এই ঘটনাও আছে। তো ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদেরকে সবাই ফলো করে, মেধাবী ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এদেরকে সমস্ত বিশ্ববিদ্যালয় বা সারা দেশের সবাই ফলো করে যে জাতীয়ভাবে তাদের কি পদক্ষেপ নেয়। যেমন জুলাই আগস্টেও ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে, তাদেরকে সবাই বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, অন্য বিভিন্ন জেলা উপজেলায় সকলে ফলো করেছে। তো এই ডাকসু নির্বাচন অবশ্যই গুরুত্ব বহন করে এবং ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত একটা নির্বাচন। সেই নির্বাচনটা মাফিয়া সরকার বিদায় হওয়ার পরে আসলে তো অতীতে এক্সারসাইজ ছিল না, গণতন্ত্র চর্চা ছিল না, আর জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান সেভাবে ছিল না, হলে হলে সব অবস্থান ছিল না, ফলে খুব প্রস্তুতিটাও ওইভাবে নিতে পারে নাই। এর ভিতরে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে ফেলেছেন। আমাদের এক্সপেকটেশন ছিল যে ডাকসু নির্বাচনটা যদি হয় তাহলে আমাদের নিজেদের ভিতরে যে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা শক্তি ছিলাম, আমাদের ভিতরে হানাহানি হতে পারে, আপনার বিভিন্ন সংকট তৈরি হতে পারে এবং জাতীয় নির্বাচনের ক্ষতি হতে পারে। জাতীয় নির্বাচনটাই ছিল আমাদের সরকারের কাছে সবচেয়ে চ্যালেঞ্জ এবং আমাদের সকলের কাছে চ্যালেঞ্জ। 17টি বছর যে আওয়ামী লীগ আপনার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, বুঝছেন, কনস্টিটিউশনাল আমাদের যে কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় দরকার ছিল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে নির্বাচনটা বানচাল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। এই ডাকসু চাকসু রাকসু এটাকে কেন্দ্র করে যদি কোনো রকম একটা অচল অবস্থার সৃষ্টি হয়, বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আছি এদের সাথে যদি আমাদের সংঘর্ষ বেঁধে যায়, এটা লাভবান হবে কে? ফ্যাসিবাদ, যারা ফ্যাসিস্ট, যাদেরকে আমরা বিদায় করেছি, তারা সবসময় অজস্র লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওখানে বসে বসে গুটি চালছে যাতে নির্বাচন বানচাল হয়, যে কোনো মব জাস্টিস হয়, মব ভায়োলেন্ট হয়, এটা নিয়ে সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য ডাকসু নির্বাচনটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যাই হোক, সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে এবং আমি আমাদের পার্টির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানাই যে আমাদের পার্টিকে সে সংযত রেখেছেন এবং যে পরিবেশ তৈরি হয়েছিল সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চারিদিকে জামাত শিবির যেভাবে ঘেরাও করে রেখেছিল, যে একটা ভীতিকর অবস্থার ভিতরে রেখেছিল। যাই হোক, আমাদের লোকজন সতর্ক ছিল পল্টনে এবং বাংলা মোটরের এই পাশে। যদি তারা মহানগরী এইভাবে যদি ওদের এইভাবে সবাই মিলে যেত ক্যাম্পাসের দিকে, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হতো, চরম একটা বাজে অবস্থা সৃষ্টি হতো এবং ইলেকশন ভণ্ডুলও হয়ে যেতে পারত। কিন্তু সেই দিকে না যে আমাদের ছেলেরা সহনশীলতা দেখিয়েছে এবং সেখানে তারা পরাজয়কে মেনে নিয়েছে এবং আমি মনে করি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
সাধারণ ছাত্রছাত্রীরা তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনটা আসলে কেমন হলো? নির্বাচনের আগে যদি আমরা পরিবেশ নিয়ে বলে আমরা দেখেছি যে তেমন কোনো সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। হ্যাঁ, সারাদিন ঘটেনি, কিন্তু কিছু কিছু অভিযোগ যেটা আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে সহিংসতা হতে পারত, আমি সেটা বললাম। যেমন মনে করেন একজনকে অভিযুক্ত তো করা হয়েছে, একজন অফিসার যিনি দায়িত্বে ছিলেন তাকে তো আপনাকে প্রত্যাহার করা হয়েছে। তারপরে আপনার ব্যালটে ছিল আপনার টিক চিহ্ন, মানে ক্রস চিহ্ন দেওয়া ছিল। আপনি বলছিলেন যে ছাত্রদল পরাজয় মেনে নিয়েছে, কিন্তু দিনভর তারা অভিযোগও তো করেছে। হ্যাঁ, অভিযোগও করেছে। অভিযোগটার ভিত্তিতে তো আপনার অনেক কিছু ঘটতে পারত, সেটা ঘটে নাই। এটা আমি মনে করি ছাত্রদল সহনশীলতা দেখিয়েছে, বিএনপি সহনশীলতা দেখিয়েছে, সংঘর্ষে যায় নাই। আমি বলছি যে এই জন্য ডাকসু নির্বাচনটা খুব ঝুঁকি ছিল। আপনি দেখেন ঝুঁকি ছিল বলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর সেনাবাহিনী কল করেছিল, কিন্তু সেনাবাহিনী যাবে না বলেছে। সেনাবাহিনী এটা কোন সময় ডাকসু নির্বাচনে সেনাবাহিনী যায় নাই, কোনো প্রয়োজন নাই ঢাকা ইউনিভার্সিটি। আমরা ইউনিভার্সিটি পরিবেশ পরিষদ করে সকল ছাত্র সংগঠন মিলে সহাবস্থান পরিবেশ নিশ্চিত হলে পরেই তো আমরা ডাকসু নির্বাচন হবে। সহাবস্থান নিশ্চিত করেছি, 90 সালে নির্বাচন করেছি। আপনি দেখেন ছাত্রলীগের সময় দেখেন নির্বাচন হয়েছে, নুরু কত কষ্টভাবে ভিপি হয়েছে, জিএস কত ম্যানিপুলেট করে জিএস তারা নির্বাচিত হয়েছে। 19 সালে 6 বছর আগে যে নির্বাচনটা হলো সেখানে তো অনেক ব্যাপক বিতর্কিত ছিল, এমন অভিযোগও শোনা যায়, অনেক বিতর্কিত ছিল। তো সেদিক থেকে যাই হোক ওরকম বিতর্কিত হয় নাই। তারপরেও ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে লাইন দিয়ে ভোট দিয়েছে, আমরা লক্ষ্য করেছি। তবে কিছু কিছু কেন্দ্রে যে অভিযোগটা আসছে, যেমন মনে করেন বিপি প্রার্থী, শিবিরের বিপি প্রার্থী কেন্দ্রে ঢুকতে পেরেছে, অথচ আপনার ছাত্রদলের বিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই, এই অভিযোগটা আমি দেখলাম আবিদ করেছে। তো এই অভিযোগগুলি কেন আসবে? কেন প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে পক্ষপাতিত্ব করবে, বৈষম্যমূলক আচরণ করবে? এটা তো দৃষ্টিকটু। যাই হোক, এগুলো সবকিছু মিলে আমাদের সকলকে সহনশীলভাবে যেটা ছাত্রছাত্রীরা যেটা করেছে, আমি মনে করি আমরা সাধুবাদ জানাই। এবং ডাকসু যাতে সামনের দিকে ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ হয়, ছাত্রদের সমস্যা, মৌলিক সমস্যা, আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, এবং তাদের ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি হয়, এবং তাদের সুন্দর ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়, এবং একটা গণতান্ত্রিক চর্চা সুন্দরভাবে পরিচালিত হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি রাজীব।